প্রিয় দিদি ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আমরা এই পৃথিবীতে এসেছি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, এটাই আমাদের কাজ। আমাদের এই পৃথিবীতে আর কোনো কাজ নেই, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র সেই মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আল্লাহ তাআলা সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলছেন, যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সেটা মহান আল্লাহ তাআলা বলছেন। তো আজকে আমরা কি করছি? এই ইবাদত বলতে আমরা শুধু কি ৫ ওয়াক্ত সালাত, আমরা ৫ বার মসজিদে গিয়ে হাজিরা দিব, আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে সালাত আদায় করব, এটাই হলো আমাদের কাজ। আর এই ফজরে যখন আমি আল্লাহর দরবারে হাজিরা দিলাম, অর্থাৎ সালাত আদায় করলাম, আমি আল্লাহ তাআলার জিম্মায় চলে গেলাম জোহর পর্যন্ত। আমি জোহর পর্যন্ত কোনো মন্দ কাজ করব না, আমি কোনো অশ্লীল কাজ করব না, আমি জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, গাঁজা, ইয়াবার ব্যবসা, অবৈধ পথে ইনকাম, আমার হালাল ব্যবসায় মিথ্যা বলবো না, ওজনে কম দিব না, আমি কাউকে ঠকাবো না, কারো জমি আত্মসাৎ করবো না, কারো নামে গীবত করবো না, পরনিন্দা করবো না, পরচর্চা করবো না, কারো ক্ষতি করবো না। অর্থাৎ আমার দ্বারায় ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করব না ফজর থেকে জোহর পর্যন্ত। আবার জোহরের আযান দিল, জোহরে গিয়ে আমরা মসজিদে হাজিরা দিলাম, জোহর থেকে আসর পর্যন্ত আমি আর কোনো মন্দ কাজ করবো না। এভাবে আমার জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে আবার ফজর, এভাবেই আমার দিনকে কাটাতে হবে। আর এটাই আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে আমি ৫ ওয়াক্ত সালাত আদায় করার পরে আমি সারাদিন মসজিদে বসে থাকবো, মসজিদে শুয়ে থাকবো, মসজিদে পড়ে থাকবো, এটা আল্লাহ তাআলা আমাকে বলেননি। আমাকে আল্লাহ তাআলা বলছে যে তুমি ৫ বার মসজিদে হাজিরা দাও এবং তোমার জীবনের সমস্ত কাজ আল্লাহ তাআলা আমাকে ভয় করে করো। এটা আল্লাহ তাআলা বলছেন যে আমাকে ভয় করে তোমরা সব কাজ করো, ইত্তাকুল্লাহ। আর যারাই আমরা এই আল্লাহ তাআলাকে ভয় করে আমাদের সমস্ত কাজ পরিচালনা করব, যারা আমরা আমাদের সমস্ত কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে করব, তারাই আমরা সফল, তারাই আমরা সফলতা অর্জন করে কাল কিয়ামতের দিন আমাদের ডান হাতের আমলনামা নিয়ে আমরা হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাব, এবং সেটাই হবে আমাদের জন্য চূড়ান্ত সফলতা। আর আমরা আমাদের ইবাদত নিয়ে, আমরা আমল নিয়ে আমরা জান্নাত যেতে পারবো না, এটা কশিন কালেও আমি আশা করতে পারি না আল্লাহ তাআলার রহমত ছাড়া। এখন আমরা এই দুনিয়ায় এসে কি করছি? যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। অথচ আমরা এই দুনিয়ায় এসে কি করছি? আমরা খেল তামাশায় আমাদের জীবনটাকে অতিবাহিত করছি। আমরা এমনভাবে এই দুনিয়ায় জীবনযাপন করি যে আমাদের একটা সময় মনে হয় যে আমরা মৃত্যুবরণ করব, মৃত্যু আমাদের আসবে, এটা আমরা ভুলে যাই। আউযুবিল্লাহি মিনাশ যালিক। আমরা আমাদের জীবনকে এমনভাবে অতিবাহিত করি, আমরা আমাদের জীবনটাকে এমনভাবে সাজিয়ে দিয়েছি, এমনভাবে আমরা আমাদের চতুর্দিকের কাজকর্ম, আমাদের এই যে জীবন পরিচালনার যে রসদগুলোকে আমরা এমনভাবে সাজিয়ে রেখেছি, আমাদের এই চতুর্দিকে সারাউন্ডিং, আমাদের এই সারাউন্ডিংয়ের মধ্যে আমরা এমনভাবে আবদ্ধ হয়ে আছি
যে এই ধোকাময় চাকচিক্যময় দুনিয়াকে নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকছি, কিন্তু আমরা যে মৃত্যুবরণ করব, এই মৃত্যুবরণ করার কথা আমাদের স্মরণে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত একবারও আসতো না বা আসে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন তার অন্তর কেঁপে উঠত, ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। তিনি এতটাই ভয় পেতেন যে এই কবরের যখন আমাদেরকে কবরে শায়িত করা হবে, তখন এই কবরের মাটি আমাদেরকে দুপাশ থেকে চাপ দিয়ে দেবে। কবরের তিনটি আযাব আমরা জানি। কবর আমাদেরকে দুপাশ থেকে চাপ দিয়ে ধরবে। দুপাশ থেকে চাপ দিয়ে ধরার পরে এই দুপাশের যে পাঁজরের হাড়, একটা হাড় এক পাশের হাড় আরেক পাশের হাড়ের সাথে এভাবে লেগে যাবে এবং চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তারপরে আমাদের কবরগুলোকে যদি কেউ পাপী নিকৃষ্ট বান্দা হয়, তবে তার কবরের মধ্যে সামনে পেছনে ডানে বায়ে উপরে নিচে চতুর্দিকে আগুন আর আগুন থাকবে, যে আগুন এই দুনিয়ার আগুনের সাথে তুলনা করা যাবে। 3 নম্বর শাস্তি হবে যদি সালাত আদায় না করি, যদি আমরা আল্লাহ তাআলার হুকুম না মানি। এই কবরের প্রথম তিনটি শাস্তির মধ্যে তৃতীয় শাস্তি যেটা হবে সেটি হলো একটি বিষাক্ত বড় সাপকে কবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। চিন্তা করা যায়? যদি আমরা সালাত আদায় না করি, এই সাপ আমাকে ফজর থেকে জোহর পর্যন্ত এমন সময় মারতে থাকবে যে আমরা 70 গজ মাটির নিচে ঢুকে যাবো, আবার সেখান থেকে আল্লাহ তাআলা তুলে নিয়ে আসবে। কিভাবে আসবো এটা আল্লাহ পাক জানেন, আল্লাহ তাআলা। তাহলে আমরা এই যে দুনিয়ায় এসে যে আমরা তাগুতের অনুসরণ করছি, নিজের প্রবৃত্তির অনুসরণ করছি, আল্লাহ তাআলার ইবাদতকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার ইবাদতকে বাদ দিয়ে, তাহলে আমরা একবার কি চিন্তা করি যে আমরা এই দুনিয়ায় কিভাবে বসবাস করছি? আমরা এই দুনিয়ার ভোগ বিলাস নিয়ে বেশি ব্যস্ত থাকি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। এই দুনিয়াটা মুমিন, যারা মুমিন হবে, যারা মুমিন ব্যক্তি, যারা আল্লাহ তাআলার দেখানো পথ এবং কোরআনের বিধান অনুযায়ী চলবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কথা হাদিসকে অনুসরণ করে চলবে, সুন্নাহকে অনুসরণ করে চলবে, কাল কিয়ামতের দিন তারাই সফল। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই সৃষ্টির সেরা। এবং আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন হবে তারা সফলতা অর্জন করবে। যারা মুমিন, অর্থাৎ যারা মুমিন ব্যক্তি, যারা মুমিন বান্দা আল্লাহ তাআলা, তারাই সফলতা অর্জন করবে, তারাই চূড়ান্ত সফলতার মুখ দেখবে। যারা আল্লাহর ইবাদতে যারা মশগুল থাকবে এবং সহিষ্ণুভাবে যারা আল্লাহ তাআলার ইবাদত করবে। তাই আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুনের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে, قد أفلح المؤمنون। সূরা মুমিনুনের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন قد أفلح المؤمنون, তারাই মুমিন, তারাই সফল, তারাই চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে গেছে। ভাইরা, যারা একটু বাইরে ঘোরাফেরা করছি, আমরা একটু প্যান্ডেলের মধ্যে এসে বসে অল্প কিছুক্ষণ কথা শুনে কোরআন এবং হাদিস থেকে বলবো, এবং কোরআন এবং হাদিস থেকেই কথা বলছি, অথবা যে যেখানে আছে আমরা সেখান থেকে শুনি। এবং মজলিসের প্যান্ডেলের নিচে আসলে এই জ্ঞান অর্জনের জন্য যদি কেউ আসে, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন, বাড়ি না যাওয়া পর্যন্ত, আল্লাহ তাআলা তার আমল নামে জিহাদের সওয়াব দিতে দেবেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, যারা মুমিন তারাই সফল। আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুনের 1 নম্বর 2 নম্বর আয়াতে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। তারাই মুমিন, তারাই সফল, তারাই সফলতার শীর্ষে অবস্থান করবে, তারাই কাল কিয়ামতের দিন চূড়ান্ত সফলতা লাভ করবে। যারা সালাতে বিনয় বরত, যারা তাদের সালাতকে ঠিক রেখেছে, যারা তাদের সালাতের উপরে একদম পরিপূর্ণভাবে সালাত আদায় করেছে। অর্থাৎ পরিপূর্ণ বলতে আমি কি বুঝি? আমি প্রথমত আমি সালাতে দাঁড়াবো, আমার খুশুখুশু ঠিক থাকবে, আমি সালাতের যে ফরজ সুন্নত যেগুলো, এগুলো আমি ঠিকভাবে পালন করব, এবং এর
শিক্ষা নিয়ে আমি আমার জীবনে সালাত আমাকে কি শিক্ষা দিচ্ছে? সালাত আমাকে শিক্ষা দিচ্ছে যে আমি এই যখনই ফজরে হাজিরা দিব, ভাই যারা স্কুল কলেজে পড়ে তাদের হাজিরা হয় না প্রথম ক্লাসে হাজিরা হয় না? এই হাজিরা হওয়ার অর্থ কি? যে সে শুধু স্কুল বা কলেজে আসলো, এই হাজিরা দিল 1 2 3, এই যে শিক্ষক যে রোল ডাকে, এই রোল কল করার পরে কি বলেন তোমরা চলে যাও? বলেন না। রোল কল করার পরে তাকে ক্লাস করতে হয়, 5টা 7টা 8টা 10টা ক্লাস করতে হয় না ভাই? সেমিনার করতে হয়, স্যারদের উপদেশমূলক কথা শুনতে হয়। নাকি শুধু রোল কল করার পর আপনি চলে যাবেন, রেজাল্ট ভালো করবেন? কোনটা? কখনোই না। আমাকে রেজাল্ট ভালো করতে হলে ক্লাসে যেমন রোল কল করে আমাকে ক্লাসটা উপস্থিত থাকতে হবে, ভালোভাবে ক্লাসগুলো করতে হবে, ঠিক তেমনি 5 বার আমি মসজিদে এসে হাজিরা দিলাম, আমি 5 বার মসজিদে এসে সালাত আদায় করলাম। সালাত আদায় করার পরে এই সালাত আমাকে কি শিক্ষা দিল? এই সালাত আমাকে কি শিখালো? এই সালাত আমাকে শিখালো কিভাবে আমার ইমামকে ফলো করতে হয়। আমার ইমাম যিনি, আমি যাকে ইমাম নিযুক্ত করেছি, আমি যে ইমামের পিছনে সালাত আদায় করব, সেই ইমামকে কিভাবে মানতে হয়। তিনি যখন তাকবীরে তাহরিমা বাঁধবেন, তখন আমি তার পরপরই তাকবীরে তাহরিমা বাঁধবো, নাকি তার আগে বাঁধবো? ভাই অবশ্যই আমি তার আগে বাঁধবো না, তিনি বলার পরেই তো বাঁধবো। তিনি কিরাত করলেন, তিনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, আমিও রুকুতে যাব। তিনি আল্লাহ সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠলেন, আমিও রুকু থেকে উঠবো। ইমাম সাহেবও সিজদাতে যাবেন আল্লাহু আকবার বলে, আমিও সিজদায় যাব। এই যে সালাত আমাকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে ইমামের কথা মানতে হয়। তারপরে মিশন কি? তারপরে আমার কিবলা, অর্থাৎ একদিকে আমি মুখ দিচ্ছি, একদিকে আমি কিবলা করে দাঁড়াচ্ছি, অর্থাৎ আমাদের কিবলা যেটা কাবা ঘর, অর্থাৎ আমরা পশ্চিম দিকে আমরা মুখ করে কাবাকে আমরা ফলো করছি। আমাদের মিশন টার্গেট সালাতের মধ্যে আমার মিশন কি থাকে? কাবা ঘরকে আমি অনুসরণ করছি, আমার কাবার দিকে আমার কিবলাকে আমি অনুসরণ করছি। সালাত আমাকে এই শিক্ষা দিচ্ছে। তারপরে আমি এই সালাতের মধ্যে আমার ইমাম যা বলবে আমি তাই শুনবো। তারপরে সালাত আমাকে শিক্ষা দিচ্ছে আমার নেতা থাকবে একজন, আমি সেই নেতাকে অনুসরণ করব। এগুলো হলো সালাতের শিক্ষা। এরপরে আসেন সালাতের আরো কিছু শিক্ষা আছে। সেই শিক্ষাগুলো হলো, সালাত আমাকে শিক্ষা দিচ্ছে 5 বার আমি মসজিদে এসে হাজিরা দিচ্ছি, এবং এই প্রতি ওয়াক্ত, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত আমি মন্দ কাজের সাথে লিপ্ত হব না। আমি এই সময় ভাইকে ঠকাবো না, আমি এই সময় কারো জমি আত্মসাৎ করবো না, বোনের জমির হক মেরে খাবো না, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবো না, আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো তারা জান্নাত যাবে না। লা ইয়াদখুলুল জান্নাত কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। চিন্তা করা যায়, যদি আত্মীয়তার সম্পর্ক আমি ছিন্ন করি, 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে তারপরে বুঝতে হবে যে আমার সালাত হচ্ছে না, আমার সালাতের খুশুখুশু হয়নি, কেননা আমি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেছি। আমি বোনের জমির হক করে গিয়েছি, বোনের জমি দেয়নি, ভাইয়ের জমি বেশি করে আমি নিয়ে নিয়েছি, আমি এতিমের সম্পদ ভক্ষণ করেছি, আমি এতিমের সম্পদ আমি হরণ করেছি, তাকে দেইনি, তাই না? তাহলে আমি কি মুমিন হব? আমি কদ আফলাহাল মুমিনুন, এই আয়াতের অনুসারী, এই আয়াতের উপরে কি আমার কোনো অধিকার থাকলো? আমি আল্লাহ তাআলার হুকুম মানলাম? আমি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি তবে আমি মুমিন নই। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে আপনাকে সালাম দিয়ে। হলে আপনার সাথে আপনার এক আত্মীয় খারাপ আচরণ করেছে, তাকে আপনার পছন্দ হয় না, তার সাথে আপনি কথা বলবেন না, বিষয়টা এমন না। হ্যাঁ, আপনি কথা বলতে গেলে তার সাথে ঝগড়া লাগে। আপনি যদি বলেন ভাই কেমন আছেন বললেই সে আপনার সাথে ঝগড়া করে, তাহলে আপনি কি করবেন এখন? তারপরেও তখন আপনি কি করবেন? তারপরে ওই আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এটা আমি বলছি না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কি বলছেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে সালাম দিয়ে হলে সম্পর্কটা ঠিক রাখতে হবে। অর্থাৎ তাকে আমার পছন্দ না, আমি তাকে সালাম দিয়ে যাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বলে আমি সেখান থেকে চলে যাব। কিন্তু তার সাথে শুধু সালাম দিয়ে হলে তার সাথে সম্পর্ক রক্ষা করতে হবে।
রাজ্জাকি কিতাবের 18 নম্বর 1837 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, তোমরা সালাম দিয়ে হলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করো। কোন অবস্থায় কোন আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। যদি আমি করি তবে আমি মুমিন নই। তবে আমি মুমিন নই। যদি আমি আত্মীয় সম্পর্ক ছিন্ন করি তবে আমি মুমিন নই। আর যদি ফজর থেকে জোহর পর্যন্ত আমি এই কাজগুলো করে থাকি তাহলে আমি উলাই তখন খয়রুল বারিয়া হতে পারবো। এর মধ্যে এরপরে দেখেন, যদি আমি আমার জন্য যেটা পছন্দ করি আমার ভাইয়ের জন্য সেটা যদি পছন্দ না করি, বা আমি যেটা পছন্দ করি না সেটা যদি আমার ভাইয়ের জন্য পছন্দ করি তবে আমি মুমিন নই। তাহলে আমি মুমিন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের জন্য যা পছন্দ করে ইউহিব্বু লিনাফসিহি, সে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ না করে। এখন আপনি একটা বাড়ি করেছেন, আপনি আপনার ভাইকে বাড়ি করে দিবেন? এই হাদিসের অর্থ কি? যে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজে যেটা পছন্দ নিজের জন্য করে তার ভাইয়ের জন্য সেটা করে, অথবা নিজের জন্য যেটা পছন্দ করে না সেটা তার ভাইয়ের জন্য পছন্দ করে। অর্থাৎ বিষয়টা এমন যে আপনি পোলাও রান্না করেছেন, গরুর গোশত রান্না করেছেন, এই ভাই বলতে শুধু নিজের ভাই না, কিন্তু আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গরিব দুঃখী মিসকিন সবাই আপনার ভাই হতে পারে। এই যারা এগুলো যারা মুসলমান, যারা মুসলিম, তারাই শুধু আপনার ভাই হতে পারে। শুধু রক্তের ভাই ভাই না, এছাড়াও অন্য ভাইও থাকতে পারে, আত্মার বন্ধনেও বন্ধনে কেউ ভাই হতে পারে। তার মানে আপনি যেটা নিজের জন্য আপনার জন্য পছন্দ করবেন না, যদি সেটা আরেক মুসলিমের জন্য পছন্দ করেন তাহলে আপনি মুমিন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তাহলে বিষয়টা এমন দাঁড়ালো যে আমি একটি বাড়ি করা পছন্দ করছি, আমি একটা 10তলা বিল্ডিং করবো, আমার ভাইকে একটা করে দিতে হবে। বিষয়টা কেমন? আমি একটা গাড়ি কিনতে পছন্দ করি, আমার ভাইকে একটা গাড়ি কিনে দিই, তারপর আমি একটা গাড়ি কিনবো। বিষয়টা এমন এমন বিষয়টা আসলে এমন বিষয়টা এমন যে বিষয়টা হয়তো এইভাবে, আমি পোলাও গরুর গোশত রান্না করেছি, কোনো কারণে আমি খেতে পারি না, আমার অন্য জায়গায় চলে গেছে, অন্য জায়গায় গিয়ে খেয়েছি, 2-3 দিন পর আমি এসে দেখি খাবার নষ্ট হওয়ার মতো গন্ধ উঠে গেছে বা খাওয়ার অনুপযোগী। এখন আমি চিন্তা করছি এত টাকা খরচ করে আমি এই খাবারগুলো তৈরি করলাম, আমি খেতে পারছি না, আমার পাশের বাসার একদম দরিদ্র বা দিদি বা মিসকিন আসলে একজন, তাকে আমি দিয়ে দিই। আমি তো খেতে পারছি না, আমি তো খেতে পারবো না, আমি গরম করে হলেও খেতে পারবো না, তাকে দিয়ে দিই। আমি যদি এটা করি তবে আমি মুমিন নই, কারণ আমার জন্য আমি এটা পছন্দ করলাম না, তার জন্য আমি সেটা পছন্দ করলাম, তার মানে আমি মুমিন নই। একটা আম অর্ধেক পচে গেছে এবং এই পচার কারণে আমি নিজে এটা খেতে পছন্দ করছি না, আমি চিন্তা করলাম এটা ফেলে দিব, টাকা দিয়ে কিনে আনলাম, একজনকে দিলে নাম হবে, সে মনে মনে বলবে বাবা ভাই আমাকে আম খেতে দিল, আমি তো আমার জন্য পছন্দ করলাম না, তার জন্য কেন করলাম? আমি যদি আমার জন্য পছন্দ না করি, তার জন্য পছন্দ করলে আমি মুমিন নই। আর এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলছেন, যে তোমরা মুমিন তখনই হবে যখন তোমরা নিজের জন্য যেটা পছন্দ করো না অন্যের জন্য সেটা পছন্দ করো। আবার কথাটা এইভাবে বললেন, যদি তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, যদি অন্যের জন্য তুমি একটা কিছু পছন্দ করো, সেটা যদি নিজের জন্য পছন্দ করো তবে তুমি মুমিন। যেটা তুমি নিজের জন্য পছন্দ করো না সেটা অন্যের জন্য পছন্দ করলে তুমি মুনাফিক। আর মুনাফিকের স্তর কোথায়? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আর আমরা সবসময় মুনাফিকি জীবনযাপন করছি। আমরা সালাত আদায় করি না, যদিও সালাত আদায় করি আল্লাযীনা হুম ইউরাউন, আমরা লোক দেখাতে সালাত আদায় করি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ তাআলা বলেন এই নামাজিরা জাহান্নামের ওয়াইল নামক গর্তে চলে যাবে। ওয়াইল কি? ওয়াইল কি? জাহান্নামের একটা স্থান, একটা গর্ত, একটা নির্দিষ্ট জায়গা যেখানে থাকবে জাহান্নামীদের রক্ত
পুষ গলিত রক্ত মাংস একদম নোংরা নিকৃষ্ট জিনিসগুলো যেখানে অবস্থিত হবে, যেখানে একত্রিত হবে, সেটা হবে ওয়াই নামক স্থান। অর্থাৎ জেলখানার ভিতরে আরেকটা জেল আছে না, সেল বলে যেটাকে, কনটেন সেল, ফাঁসির আসামিকে যেখানে রাখা হয়। কেন রাখা হয় তাকে? সে ফাঁসির আসামি, তার মানে সে নিকৃষ্ট, তাকে ওখানে রাখা হয় না ভাই? আয়নাঘর আছে না? আমাদের অনেক বড় বড় আলেমদেরকে কি করেছে? আয়নাঘরে নিয়ে রেখে দিয়েছে, জেলখানার ভিতরে আরেকটা জেলের ভিতরে রেখে দিয়েছে। এগুলো করা হয়েছে কি কারণে? নিজের খায়েশ মেটানোর জন্য। এই দুনিয়া, এই মাটির উপরে আমার আধিপত্য বিস্তারের জন্য আমি এই কাজগুলো করেছি। আমি অহংকারী, আমি অহংকারী। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি বিল আরদ মারহাম, তোমরা এই জমিনে অহংকার করে চলো না। এই জমিনে তোমরা অহংকার করে চলো না। কোন জমিনে? যে জমিনে আমি তোমাদেরকে হাঁটা চলা, খাওয়া চলা করা, ওঠা বসা, জমি গাড়ি বাড়ি সবকিছু আবাদ করার এবং আবাদ সবাদ করার অনুমতি দিয়েছি। সেই জমিনে তোমরা অহংকার করে চলো না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার কাছে গর্হিত কাজ, একদম রাগান্বিত কাজ, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। অথচ আমরা এই জমিনে অহংকার করে আমরা আলেম ওলামাদেরকে কি করে রেখেছি? আমাদের এক ধরনের, আমাদের এই সমাজের এক ধরনের মানুষ, এক ধরনের মুসলমান, তারাই আমাদের আলেমদেরকে কোথায়? জেলখানার ভিতরে, কারাগারের ভিতরে আরেকটা কারাগারে রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ এখন তো আমরা কথা বলতে পারছি না, প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। তাহলে আপনি তখন মুমিন হতে পারবেন না যদি আপনি আপনার আরেক মুমিন ভেতরে কষ্ট দেন। বিশ্বে যখন দেখা যায় কাফেররা মুসলমানদেরকে মারছে, তখন তারা মুসলমানকে হত্যা করলে তারা জঙ্গি হয় না, তাদেরকে আমরা জঙ্গি বলি না। অথচ দেখেন আজকে আমাদের দেশে মুসলমান মারামারি করে, দলে দলে দলাদলি করে মারামারি করে মারা যায়, আমরা বলি এরা জঙ্গি করে, এরা বিশৃঙ্খলা করে বলে না, তাদেরকে আমরা জঙ্গিবাদ বলি না। তো যাই হোক, এই মাটির উপরে যদি আমি ভালো কিছু করি, এই মাটির তলে আমাকে আল্লাহ তাআলা ভালো রাখবে। আর এই মাটির উপরে যদি আমি মন্দ কাজের সাথে লিপ্ত থাকি, এই মাটির নিচে আমি খারাপ থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করবে, বুঝে এবং শুনে, এবং কোরআন এবং হাদিসের দেখানো পথ এবং মত অনুসারে সর্বোপরি কোরআনকে আমরা পড়ে পড়ে বুঝে বুঝে আমরা আমাদের জীবনে এটি অ্যাপ্লাই করব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তথা তার জীবন বিধানকে আমরা মেনে দেখে শুনে বুঝে আমরা সঠিকটা আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।